আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আজকে খুব একটা হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে। তো ওই বিষয়টাই আজকে আপনাদের কাছে একটু দেখাবো। আসলেই সমাজে যদি একজন মানুষ খারাপ হয় অথবা হয়, আহ, তার যে একটা বিদায় বেলার যে একটা মুহূর্তে মানুষের যে একটা আকাঙ্ক্ষা, যে একটা মানে কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাক, ভিডিওটা আপনারা দেখেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে একজন ইমাম সাহেবকে বিদায় দেওয়ার সময় যে একজন মুসল্লিরা যে পরিমাণে কান্না করতেছে, আর এই কান্নাই বলে দিচ্ছে আসলেই ইমাম সাহেবের কোনো দোষ না, অথবা ইমাম সাহেবের কোনো না। এটা হচ্ছে যে কিছু কুচক্র মানুষের কারণে হয়তো একজন ইমাম সাহেব তার প্রাণের মুসল্লিদেরকে ছেড়ে চলে যাইতে হয়। আর মুসল্লিদের যে হিসাবে কান্না করতেছে, এই হিসাবে মনে হয় না যে ইমাম সাহেবের কোনো আছে। একটা মানুষ, যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, একটা মানুষ পলিটিক্স করতে পারে, একটা মানুষের একটা দলকে ভালোবাসতে পারে, সেটা তার ব্যক্তিগত পছন্দ এবং তার ব্যক্তিগত ব্যাপার। তো এই বিষয় নিয়ে আসলেই কেউ, যারা আমরা রাজনৈতিকভাবে নিয়ে নিছি আর কি বিষয়টা, কিন্তু খুবই খারাপ হয়েছে আসলে। যারা মজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে নাকি মানে ফারাক থাকে না আর কি। মজলুমের যে দোয়া করে, দোয়া কিন্তু কবুল করে ফেলে আল্লাহ। তাহলে বিষয়টা অবশ্যই আপনারা যেটা করছেন এটা কিন্তু ঠিক করেন নাই। আর ওই সমাজে বিশেষ করে আমিও ছিলাম ওই সমাজে, প্রায় 2 বছরের মতন আমি নিজে ওই সমাজে ছিলাম। ওই ওই সমাজের ব্যবসার সাথে জড়িত ছিলাম আর কি। ছোটোখাটো একটা ব্যবসা করছিলাম। আর ওখানে আপনার যে পরিস্থিতি আর কি, কি বলবো আসলে বলার ভাষা নাই। স্বৈরাচারের আমলেও যারা ছিল এবং যাদেরকে দেখছি আর কি, আর এখন স্বৈরাচার চলে গেছে, গণতান্ত্রিক সরকার আসছে। যেহেতু বিএনপিকে আমরা গণতান্ত্রিক সরকার হিসাবে সবাই মানে, এবং কি বিএনপির কার্যকলাপে গণতান্ত্রিক সরকার হিসেবে করে, কিন্তু তাদের কাছে এতটুকু আশা করি নাই যে আপনারা আসছেন অল্প কিছু দিনের আগে। আর আপনাদের প্রত্যন্ত মানে আমার যে গ্রামটা আর কি, গ্রামটা প্রত্যন্ত একবারে গ্রাম অঞ্চল। তো এই গ্রাম অঞ্চল রাজনৈতিকভাবে আপনারা এরকম করাটা কিন্তু ঠিক হয় নাই। আপনারা অবশ্যই একজন ইমামকে সম্মান দেখানো দরকার ছিল, যে ইমাম একজন ইমাম তার প্রত্যেকটা দলমত নির্বিশেষে সে কিন্তু একজন ইমাম। আর মানুষের ব্যক্তিত্বভাবে সে এক একটা করতে পারে। আর আপনারা যেসব শর্ত সাপেক্ষ দিছেন, আপনাদের যে শর্ত সাপেক্ষগুলো দিছেন, আমিও এগুলো দেখাবো। তো যে শর্তগুলো দিয়েছেন এগুলা কিন্তু আসলে শর্তের কাতারে পড়ে না। একজন ইমাম না, মনে হচ্ছে আপনারা একদম গোলামকে খরিদ করতেছেন, আর গোলামকে শর্ত দিয়ে গোলামকে আপনাদের মসজিদে রাখতেছেন, আর গোলাম আপনাদের করবে। আসলে এটা কিন্তু ঠিক হয় না, আপনাদের কিছুই ঠিক হয় না। আসলে মসজিদ তো আর ফাঁকা থাকবেন না, একজন না একজন ইমাম সাহেব আসবে। আমি যে সময় ছিলাম 2 বছরে আপনার 2জন ইমাম গেছে, 2জন ইমামকে দেখছিলাম। তো কোনো মুসল্লির সময় কিন্তু কোনো মুসল্লি কিন্তু ইমাম যাওয়ার সময় কিন্তু এরকমটা করে না, মানে এরকম কান্নাকাটি করে নাই। তো গত 5 বছর একটা মানুষ এক জায়গায় চাকরি করছে, যে উনি মুসল্লিদের হয়তো আপনাদের মতন কিছু কঠোর মনের মানুষের হয়তো মন গলাইতে পারে না আর কি। কিন্তু আসলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ওনার পিছনে যারা নামাজ পড়ছেন, যারা ওনার কথাগুলো শুনছেন, কোরআন হাদিসের কথাগুলো শুনছেন, ওনারা কিন্তু ঠিকই ওনাকে চিনছেন, এবং কি ওনার প্রতি ভালোবাসা সবার কিন্তু জমে গেছে। আর যারা এই কাজের সাথে জড়িত আছেন আর কি, যারা একজন ইমাম সাহেবকে রমজান মাসে অথবা স্বার্থ সাপেক্ষে দেওয়ার, যারা এটার সাথে জড়িত আছেন, আসলে আপনাদের কঠোর মন। আপনারা তো মসজিদে যান না, তো আপনারা মসজিদে যান না, তো আপনারা হয়তো শুক্রবারে জুমার নামাজে যান কিনা হওয়া সন্দেহ আছে। বিশেষ করে যারা এটার সাথে দেখছি আর কি, 2-1জন পচিত আছে আর কি। আর এটার সাথে যতজন দেখছি জড়িত আছে, যে এরা শুক্রবারও অনেক সময় মসজিদে যায় কিনা, যাইলেও 2 রাকাত ধরে টুকুস টুকুস করে চলে যাই। এইসব মানুষগুলাই মানে মসজিদের কমিটিতে আছে, এবং ওইসব মানুষগুলাই আবার ইমাম সাহেব নিয়োগ দেয়, আবার করে। কি যেন বলবো, আসলে খুবই কষ্ট লাগছে। তো প্রথমে আমি ভাবছিলাম যে এটা মুসল্লিদের সিদ্ধান্তে এরকম কিছু করা হইতেছে, কিন্তু আমি আপনাদের সমাজের যতজন মুসল্লিদেরকে চিনি আর কি, যারা
কি মুসল্লি বলে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কি, তাদেরকে কি মুসল্লি বলে না, মানে আরে ভুলে গেছি। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কি, তো ওই মুসল্লিগুলো তো আমি চিনি। তো ওদের যে কান্না দেখলাম, যে আসলে একজন ইমামের সে স্বার্থ, আসলে ইমাম কিন্তু ইমামের কোনো ইয়ে নাই, যে উনি কিন্তু স্বার্থ, মুসল্লিদের এরকম ভালোবাসা পেয়ে উনি কিন্তু স্বার্থ। আর যারা মুসল্লিরা যারা ছিলেন তারা কিন্তু হয়তো একটা রত্ন হারাইছেন, এরকম হয়তো আর কাউকে পান কিনা মনে হয় না, যেহেতু আপনাদের এখানে যে স্বার্থ সাপেক্ষ দিয়ে এরকম, আমার মনে হয় না যেন কোনো ভালো কোনো ইমাম আপনাদের এখানে আসবে। এখানে আসবে আপনাদেরকে যারা এরকম স্বামী আছে না, যারা থাকতে পারবে এরাই আসবে। কি বলছি কথা বুঝছেন নাকি? ছাড়া লোক আসবে আর কি আপনার এখানে, হয়তো হক কথা বলার মতো এরকম কোনো ইমাম হয়তো আর আসবে না। কারণ আপনাদের যে স্বার্থ সাপেক্ষ এটা আমার কাছে আছে, এই স্বার্থ সাপেক্ষ নিয়ে কোনো ভালো কোনো ইমাম আসবে না এখানে, কোনো শিক্ষিত কোনো গর্জিয়াস কোনো আলেম এখানে আসবে না। আসবে হয়তো কোনো না কোনো মাজার পূজারি, কোনো না কোনো সুদের সাথে জড়িত, কোনো না কোনো মানে অকারেন্সের সাথে জড়িত, এরকম ইমামই আপনাদের এখানে আসবে। আর আপনাদের জন্য এটাই আপনাদের জন্য পারফেক্ট। একসাথে বসে চা খাবেন, একসাথে সুদের আলাপ করবেন, একসাথে বসে ইয়া করবেন, কোনো সমস্যা হবে না, দিন শেষে আপনার দিকে মাসালা টানবে, এরকম হুজুর আপনাদের দরকার। আর এরকম এটাই আপনাদের আশা প্রত্যাশা। ভিডিও আর বেশি বড় করলাম না, আপনারা যেটা করছেন এটা কিন্তু ভালো হয়নি, এটা খুবই খারাপ হয়েছে। এটা হয়তো আপনারা এখন না বুঝেন, কয়দিন পরে হলেও বুঝবেন। কয়বার চেঞ্জ করবেন ইমাম, কয়বার চেঞ্জ করবেন? একজনের দোষ হচ্ছে উনি ডাক্তারি করে, ওনারও এক সমস্যা ছিল। আরেকজনের সমস্যা ছিল উনি স্কুলের টিচারি করে, হ্যাঁ সমস্যা ছিল। আরেকজনের সমস্যা, এত সমস্যা নেই, এত তো হয় না। একজন ইমাম সাহেব তার দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো, হক কথা বলা। সে যে দলেরই হোক, যে ইয়ারই হোক না কেন, হক কথা বলাটা ঠিক আছে। একজন ইমামের যদি নাকি গলা চিপে ধরা হয় যে উনি হক কথাই বলতে পারবে না, তাহলে এরকম ইমাম হতে চাকরির দরকার হয় না, আর এরকম ইমাম আসবে না। যারা ভালো ইমাম, তারা শিক্ষিত, যারা নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করছে, এরা কখনোই চাকরি করবে না। আপনাদের জন্য আপনাদের মসজিদ আসলেই যাক, অনেক অনেক কি বলবো আপনাদেরকে বলার মতো। আমি প্রথমে ভিডিও করছিলাম যে ইমাম সাহেবের বিপক্ষে কথা বলছিলাম আমি, যে এত স্বার্থ সাপেক্ষে নিয়ে একজন ইমাম সাহেব যদি নাকি থাকতে হয়, তাহলে তো আমি মনে করি যে উনি খুবই মনে হচ্ছেন দুর্বল একজন ইমাম, এই জন্য উনি মনে হচ্ছেন তো স্বার্থ সাপেক্ষ নিয়ে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কি, আপনারা 3 মাস আগে হয়তো ওনাকে যে দিয়েছেন স্বার্থ সাপেক্ষ দিয়েছেন, এই স্বার্থ সাপেক্ষগুলো কিন্তু এদিন দিয়েছেন, এর আগে দেন নাই, অল্প কিছুদিন আগের কথা এগুলো। তো যাক, আপনাদের জন্য অনেক শুভকামনা, এবং আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দেয়, এবং আপনাদেরকে বোঝার মতো তৌফিক দেয়। আর যিনি চলে গেছেন ইমাম সাহেব জিল্লুর রহমান ভাই, হাফেজ মাওলানা জিল্লুর রহমান ভাই, আপনার জন্য অনেক শুভকামনা। হয়তো আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, এই জন্য এটা ছাড়তে হয়। কারণ ভালো কিছু অপেক্ষা করলে তো আপনি একসাথে দুটো চালাতে পারবেন, হয়তো আপনার জন্য অনেক ভালো কিছু আছে, এই জন্য কারণ আল্লাহ হচ্ছে যে উত্তম পরিকল্পনাকারী। তো যাক, অনেক বড় লং ভিডিও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এরকম ঘটনা যেন অন্তত আমাদের সুবর্ণচরের নোয়াখালীতে যেরকম এরকমটা যেন আর না হয়, এটার জন্য সবার কাছে একটা আকুল আবেদন থাকলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।